ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয়, এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে। আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আপনারা যারা সামনে আছেন, দয়া করে একটা আওয়াজও কেউ কইলেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইলেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম। আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো, তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না, আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোকটা আর চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনেন, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। একটু কমাই দিল, আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি করতে হয়? সবাই করেন, কি করতে হয়? নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, 1000 বছর আগে সেই প্রবধারায় যিনি নবী আসলেন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি, আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা বল, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে মঞ্চে বসে বসে আপনার কথা বললে, সামনে কথা বললে তো আপনার আনছেন তো আপনারা। আরে বন্ধুরা যে শুধু ফোলা পাই ক্যামেরা ফলায় মানুষ বুঝছে না, বুঝা নেই 15-20 মিনিট চলে গেল, আমি তো পরিবেশই করতে পারলাম না। প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসবে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসে রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করেন? আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আর আমার কলিজার টুকরারা, আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। যারা আছেন সবাই জবাব দিয়ে অমনোযোগী হয়ে মেদিক সেদিক তাকাইয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়া আমিন। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়ে কালমাটা দিয়ে দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়ে যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে, তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টোকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকে লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কা। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিং এ বসে চিন্তা করতেছে
আরে আগে তো নবীজি দাওয়াত মোহাম্মদ বললে না কি বলতে হয়? একজনও তো বললেন না মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে আর মোহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না। ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফ, ইসলাম চলে যাবে মদিনা, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কি বুদ্ধি? ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলো ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেররা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদম, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? বা আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন। আপনারা কি 50 জন যে আইছেন সবাই লইয়া যাইতেন স্যার, নাকি 200 জন রাখা যাইতেন স্যার? কবে এটা কি কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না? আবার ছিল 200 জন রাখা যাবো কি করতে? ওই 200 জন লোক যদি রাখা যাইতেন না স্যার, তাহলে আমরা 200 জন জাদুঘর বানাইছি। নাউজুবিল্লাহ বাস্তাগফির। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা 200 জাদুঘর বানাইছে। এবারের কথার ভিতরে এমন জাদু, বউয়ের যদি এবারের কথা শুনে যাবে তেল করে দিবে, বাহের যদি এবারের কথা শুনে ফুটে তেল করে দিবে, ভাই যদি ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যাবে। এইরকম আজব এক জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? আপনারা যখন ঢুকবে এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে, ভাই পাগলের কি নাম? তার পাগলের নাম হলো মোহাম্মদ।